বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় চলছে যে ইউএস ভিসা পাওয়ার জন্য $15,000 এটা যদি দেয়া হয় তাহলে ভিসা দিয়ে দিবে। তো বিষয়টা কি, এটা আসলে একটু এক্সপ্লেইন করা দরকার আমার মনে হচ্ছে। যেটা হচ্ছে যে এটা একটা পাইলট প্রোগ্রাম। এইটা যুক্তরাষ্ট্র করতেছে শুধুমাত্র ভিজিট ভিসার উপরে, যারা B1 B2 নিয়ে যেতে চায়। এখানে ব্যাপার আছে, যে কান্ট্রিগুলো ওভারস্টে করার রেট অনেক বেশি। মনে করেন আপনার ভিসা দেওয়া হয়েছে 5 বছরের জন্য, বা আপনাকে বলা হয়েছে 6 মাস করে থাকার জন্য, এরপর চলে আসার জন্য। আপনি ওখানে 7 মাস ছিলেন, বা 5 বছর ওভার হয়ে এরপর ছিলেন। এই যে ওভার স্টে করা যে কান্ট্রিগুলো আছে, এই তালিকার মধ্যে সবচেয়ে বেশি যারা থাকবে তাদের ক্ষেত্রে দেখা যাবে এখন থেকে এক ধরনের জামানত রাখা হবে। এই জামানতটাই হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে $15,000। এটা ডিপেন্ড করতেছে কেস টু কেস। $5,000 হতে পারে, $10,000 হতে পারে, $15,000 হতে পারে, ডিপেন্ড করছে ভিসা অফিসারের উপর। তো বাংলাদেশ কি এভাবেই B1 B2 নিবে? নো। অনলি দুইটা কান্ট্রি মেনশন করা হয়েছে, একটা হচ্ছে মালাউই আর একটা হচ্ছে জাম্বিয়া। এই দুইটা কান্ট্রি আফ্রিকান কান্ট্রি, যেখান থেকে ইউএসএ যাওয়ার পরে তাদের থেকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, যার কারণে এইদের উপরে এই রেস্ট্রিকশনটা এখন দেয়া হচ্ছে আর কি। এখন কথা হচ্ছে, $15,000 যখন দিয়ে দিচ্ছে তারা, এটা কি ব্যাক করবে? যদি 1 বছরের এই মেয়াদে যে ভিসাটা দিবে তার মধ্যে যদি তারা শর্ত মেনে চলে, লাইক সেখানে গিয়ে কোনো প্রকার ক্রাইম করবে না, তারপর হচ্ছে 1 বছরের মধ্যে তারা ব্যাক করবে তাদের ওন কান্ট্রিতে, কোনো রকম রুলস রেগুলেশন ভায়োলেশনের মধ্যে দিয়ে যাবে না, তাহলে তাদেরকে এই টাকাটা রিফান্ড করা হবে। মানে এই ডলার, যেটা $15,000 কথা বলা হচ্ছে, এটা রিফান্ড করা হবে। আর যদি তারা এগুলোর আহ, এগুলো কোনো কিছু না মানে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা সিস্টেম করে দিবে। মানে হচ্ছে কি, যে ওটা রিফান্ড করবে না। এটা এই দুইটা কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশে এখনো এগুলো হয়নি। তখনই হবে যখন কিনা ওভারস্টে পরিমাণ অনেক বেড়ে যাবে। তখন ইউএসএ এটা অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিবে যে এই কান্ট্রি থেকে ভিজিট ভিসায় যাওয়ার জন্য আরেকটা শর্ত লাগাই দিবে। এটাই হচ্ছে এই $15,000 বন্ড। তা আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এখন পর্যন্ত ইউএস এম্বাসিতে যে নর্মাল সিস্টেমে ভিসা হচ্ছে ওইটাই হবে বাংলাদেশের জন্য। ভিজিট ভিসার ক্ষেত্রে আপনারা দাঁড়াবেন, অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আম, আর কি, যে ওইখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে আপনাদের নিজেদের আহ, কেন ভিজিটে যাচ্ছেন এগুলো ভালোভাবে প্রুভ করা লাগবে। সো এমনিতেই ইউএস ভিসা ডে বাই ডে অনেক টাফ হয়ে যাচ্ছে। সো এটা আসলে আমাদের জন্য কোনো অপশনস না যে $15,000 আমি ইনভেস্ট করব আর ওখানে চলে যাব। নট লাইক দ্যাট। সো আমার মনে হয় যে এই ব্যাপারটা একদম ক্লিয়ার কাট, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি লেখালেখি হচ্ছে। এটা অনলি দুইটা কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য, মালাউই আর একটা হচ্ছে জাম্বিয়া। ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক। আপনারা একটু কমেন্ট টমেন্ট করেন, কমেন্ট করে একটু জানান কেমন লেগেছে, পাশাপাশি কোন কোন বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছেন।